আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো সেনজেন দেশে পড়তে যাওয়ার কথা চিন্তা করি, আমাদের মাথায় সবার আগে আসে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস এর কথা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউরোপের অত্যন্ত সম্ভাবনাময় একটি সেনজেনভুক্ত দেশ লিথুয়ানিয়াতে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি এবং সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। 5 থেকে 6 লক্ষ টাকা বাজেটে লিথুয়ানিয়া আসার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু পাবলিক ইউনিভার্সিটি এবং স্টেট কলেজ বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই কম। এই দেশটির শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এখানকার পড়াশোনার খরচ আমাদের দেশের অনেক নামিদামি প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও কম। উদাহরণস্বরূপ, ভিলনিয়াস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং কানসাস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এই সকল প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার খরচ অবিশ্বাস্য রকমের কম। বাৎসরিক টিউশন ফি সাধারণত 1500 থেকে 3000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 2 থেকে 4 লক্ষ টাকার মতো। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যদি প্রথম বছরের টিউশন ফি পেমেন্ট করে লিথুয়ানিয়াতে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর খরচ আপনি এখানকার পার্ট টাইম জব এবং সামার ভ্যাকেশনের ইনকাম দিয়েই অনায়াসেই কভার করতে পারবেন। সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করাই হবে আপনার প্রথম এবং সেরা পদক্ষেপ। আইএলটিএস ছাড়াই লিথুয়ানিয়ার ইউনিভার্সিটিগুলোতে ভর্তির গোপন টেকনিক নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই একটি বড় ভয় থাকে যে আইএলটিএস স্কোর ছাড়াই হয়তো ইউরোপের সেনজেন ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু লিথুয়ানিয়া আপনাকে এই বাধা পার করার একটি চমৎকার সুযোগ দিচ্ছে। এই দেশটির অনেক পাবলিক ইউনিভার্সিটি বর্তমানে আইএলটিএস স্কোরের বিকল্প হিসাবে আপনার এসএসসি বা এইচএসসির রেজাল্ট যদি ভালো হয়ে থাকে এবং বিশেষ করে এইচএসসিতে যদি আপনার ইংলিশ রেজাল্ট ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। আর তাছাড়া আপনি যদি আপনার পূর্বের কলেজ বা ইউনিভার্সিটি থেকে একটি এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সহজেই ভর্তির সুযোগ পাবেন। তবে এখানে একটি টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি ছোট অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, তবে তারা কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার দিয়ে দিবে। মনে রাখবেন, আইএলটিএস স্কোর না লাগলেও আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হবে, কারণ ইউনিভার্সিটি এবং এম্বাসি ইন্টারভিউতে আপনার কনফিডেন্সই হবে আপনার ভিসা পাওয়ার মূল চাবিকাঠি। লিথুয়ানিয়াতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, লিথুয়ানিয়াতে কি কাজ করে পড়াশোনার খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। বর্তমানে এই দেশটিতে স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত করা হয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে কাজ করার অনুমতি পায় এবং সামার ভ্যাকেশনের সময় ফুল টাইম কাজ করতে পারে। লিথুয়ানিয়াতে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ট্যুরিজম এবং ডেলিভারি সেক্টরে প্রচুর পার্ট টাইম কাজের সুযোগ আছে। এখানে প্রতি ঘন্টায় আপনি পার্ট টাইম জব করে 8 থেকে 9 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকার খরচ চলে যাওয়ার পরও বেশ কিছু টাকা বেঁচে যাবে, যা আপনি আপনার পরবর্তী সেমিস্টারের ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, এই দেশটিতে আসার পর যদি আপনি বেসিক লিথুয়ানিয়ান ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন এবং ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক
এবং এটি সরাসরি হাঙ্গেরি এম্বাসি অথবা দিল্লির লিথুয়ানিয়ান এম্বাসির মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে আপনার ডকুমেন্টস গুছিয়ে ন্যাশনাল ডি টাইপ ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি ব্যাংক সলভেন্সি হিসেবে লিথুয়ানিয়ার একটি নির্দিষ্ট লিভিং ইন্ডেক্স অনুযায়ী 1 বছরের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেখতে চাই, যা প্রমাণের জন্য আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখাতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি স্টেটমেন্ট দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনি যদি নিজে নিজে আপনার ডকুমেন্টস রেডি করতে পারেন, তাহলে আপনার ফাইলটি অ্যাম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। লিথুয়ানিয়া একজন বিদেশি শিক্ষার্থীর প্রতি মাসের খরচের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে প্রতি মাসে আপনার কি পরিমাণ খরচ হবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি কোন শহরে থাকছেন তার উপর। রাজধানী ভিলনিয়াসের মতো বড় শহরের মায়া ত্যাগ করে যদি আপনি তুলনামূলক ছোট এবং অত্যন্ত সুন্দর স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর যেমন কাউনাস বা ক্লাইপেদাতে পড়াশোনা করতে পারেন, তবে আপনার লিভিং কস্ট অনেক কমে আসবে। এই শহরগুলোতে একজন স্টুডেন্ট প্রতি মাসে 300 থেকে 450 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে। থাকার খরচ আরও সাশ্রয় করার সবথেকে বড় সহজ উপায় হলো ইউনিভার্সিটির নিজস্ব ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকা। সামগ্রিকভাবে 5 থেকে 6 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা আমি বলছি, তা দিয়ে প্রথম বছরের টিউশন ফি এবং লিথুয়ানিয়াতে পৌঁছানোর পর শুরুতেই অন্তত 2 থেকে 3 মাসের থাকার খরচ অনায়াসেই কভার করা সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।